নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ও ফাংশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল শেয়ার করব, যে সৃজনশীলগুলো স্কুল পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষা যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা সেভ করে রেখে দাও। তো প্রথমে যে সৃজনশীলটা আমরা দেখবো, এখানে উদ্দীপক দেওয়া আছে, তিনটা প্রশ্ন দেওয়া আছে, আমি জাস্ট সৃজনশীলগুলো এক নজরে দেখাই দেবো, এতটুকুই। ওকে, তারপর যে সৃজনশীলটা আছে এটা হচ্ছে এইটা। এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে, একই টাইপের প্রশ্নগুলো দেখো। সো তারপরে যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে এইটা। এখানে দেখো একে সেট এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তারপর পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এগুলা নির্ণয় করতে বলছে। তো উদ্দীপক দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। তারপরে এই সৃজনশীলটা আমরা দেখতে পারি, জাস্ট আমি ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো তোমাদেরকে দেখাইতেছি বা শেয়ার করতেছি। তোমরা ভিডিওটা ডাউনলোড করে রেখে দিবা। এখানে এই সৃজনশীলটা তোমরা করতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট, এই সৃজনশীলগুলোর বাইরে আর কোনো সৃজনশীল করা লাগবে না। ওকে, করা লাগবে না তো লাগবে না। এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে, আর নিচে ক নাম্বার আছে, খ নাম্বার আছে, ক নাম্বার আছে, তিনটা প্রশ্ন দেওয়া আছে। ভিডিওটা সেভ করে রেখে দিতে পারো। এখানে এই সৃজনশীলটা করবা, এখানে যে সৃজনশীলটা দেওয়া আছে, যদি উত্তর লাগে কমেন্ট করবা, উত্তর দিয়ে দেবো আমি। তো এই সৃজনশীলটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি দেখি এই সৃজনশীলটা একই টাইপের সৃজনশীল, এখন এই দুই তিনটা সৃজনশীল, এই যে সৃজনশীলগুলো অলমোস্ট সেম ক্যাটাগরির। তারপরে এই সৃজনশীলটা দেখবা, এখানে যে সৃজনশীলটা আছে আমি একটু জুম করে দেখাই। এই যে সৃজনশীলটা আছে, এই ফাংশন টাইপের যে সৃজনশীলগুলো আছে এইগুলা দেখবা। তারপরে এখান থেকে দেখবা হচ্ছে এই যে সৃজনশীলটা, এই সৃজনশীলটা দেখবা। হ্যাঁ, এরকম একটা অন্য দেওয়া থাকবে, এখান থেকে ডকুমেন্টস বের করতে হয়। তারপর হচ্ছে এখানে এই যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা দেখবা। সো আমি একটু জুম করে দেখাই। এখানে আরো কিছু মান দেওয়া আছে, এগুলো দেখে নিবা। এ সেটের উপসেট বের করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ভিডিওটা সেভ করে রেখে দাও। এখানে যে স্টেনশিল গুলো আমি দেখাইছি, জাস্ট এই স্টেনশিল গুলো করলে চলবে। আর মেইন বই যে অঙ্কগুলো আছে, বেসিক গুলো আছে, ওই অঙ্ক এবং বেসিক গুলো দেখলেই চলবে। সেট ও ফাংশন থেকে আর কিছু করা লাগবে না। কমন পড়লে এই জায়গা থেকে, মানে এইগুলো থেকে কমন পড়বে, আর কমন না পড়লে কোনো জায়গা থেকে কমন পড়বে না।